সাহাবী মহিলা এসেছে হজে, আবার চেহারা কেন খোলা, আর কোনো মহিলা বসে আছে, তো ওইভাবে অত স্পষ্ট নজরে আসবে না যেমন কাছে থেকে নজর আসবে। যদি কেউ ভুল করে তাহলে সেটা সংশোধনের কয়টি পদ্ধতি বা প্রতিবাদের তিনটি স্তর রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আকবালাত ইমরাতুন মিন খাসআম, সেই সময় একজন মহিলা খাসআম বংশের, সে এগিয়ে আসলো। ওয়াদিয়াতুন, সেও বড় সুন্দরী ছিল, সুন্দরী, সেই মহিলা সুন্দরী ছিল। এখন ঘটনা হচ্ছে বিদায় হজের 6ষ্ঠ হিজরিতে হেজাবের বিধান নাযিল হয়ে গেছে, তাহলে হেজাবের হুকুম আসেনি এমন কথা বলা যাবে না, তো হেজাবের হুকুম ছিল তার শরীয়তে। কিন্তু শরীয়তে হেজাবের হুকুম থাকলেও প্রথম কথা, সবাই যে আপনার হেজাবের হুকুমকে পুরোপুরি পালন করবে এটাও তো আবশ্যক না, তার মধ্যে ঘাটতি থাকতে পারে। মুসলিম মানে ঘাটতি থাকতে পারে, এই নয় যে মদিনায় নবীর কাছাকাছি আছেন, কোথায় কোনো গোত্রে হয়তো কালমা পড়েছে, দিন সম্পর্কত মাসলা মাসাইল জানে না, সুতরাং চেহারা খোলা থাকতে পারে। বুঝতে পারছেন না? কারণ যদি প্রশ্ন ওঠে যে সাহাবী মহিলা এসেছে হজে, আবার চেহারা কেন খোলা, তার জবাবের জন্য বলছি, সেটা জেনে রাখার জন্য। এগুলো বিষয় না জানলে হয়তো অনেক সময় সংশয় হবে। কার সংশয়? কে সুযোগ নেবে আপনার কাছে যে চেহারা ঢাকা ওয়াজিব নয়, দেখেন মহিলা হজ করছে চেহারা খুলে, বুঝছেন না? এর উত্তর দেওয়ার জন্য বলছি যে শরীয়তের একটি বিধান ফরজ মানে এই নয় যে সমস্ত সাহাবী যারা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে দেখেনি, প্রথম হজ করতে এসে দেখা, সেও কি ওইভাবে পালন করছে? হ্যাঁ, তাই না? অবশ্যই পার্থক্য থাকতে পারে। এক। 2 নম্বর কথা, যে হজের অবস্থায় এহরাম অবস্থায় কোরবানি দিন এহরাম অবস্থায় চেহারা, মহিলাদের চেহারাতে কি রয়েছে? এহরাম রয়েছে। হ্যাঁ, সুতরাং অনেক মহিলারা দেখবেন এমনিতে ঢাকছে, মুখ ঢাকছে, কিন্তু যখন এহরাম বাজে তখন চেহারা খুলে দিচ্ছে, করছে না? কারণ ওরা মনে করে যে আমাদের চেহারাতে যখন এহরাম আছে তো চেহারা খুলে দিতে হবে। অথচ এই ধারণা, এই ফতোয়া তাদের ভুল, কিন্তু ভুল বুঝেছে তারা। এটা কখন করতে হবে? যখন আশেপাশে বেগানা পুরুষ নেই, তখন। বেগানা পুরুষ থাকলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নতের আমল করতে, তরিকার আমল করতে হবে। সহিহ বুখারীতে রয়েছে যে আমরা এহরাম অবস্থায় থাকতাম, আর আমরা যাচ্ছি হজে বা উমরায় যাচ্ছি, আর সামনের দিক থেকে যদি পুরুষদের দল চলে আসতো, কাফেলার লোক চলে আসতো, কাছাকাছি হইলে আমরা কি করতাম? সাদালাত এহদানা জেলবাবাহা, আমাদের জেলবাব ওড়নাকে ঝুলিয়ে নিয়ে, লটকে নিয়ে আমরা মুখ ঢেকে নিতাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি শিক্ষা, সেটি হচ্ছে চেহারা এহরাম অবস্থা তো কি করতে হবে? মহিলাদেরকে ঢাকতে হবে, যদি বেগানা পুরুষ সেখানে থাকে। আজকাল আগের মতো না যে অল্প সব লোক আছে, অনেক দূরে আছে, ধরেন এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে, অথবা 700-800 মিটার দূরে আছে, আর কোনো মহিলা বসে আছে, তো ওইভাবে অত স্পষ্ট নজরে আসবে না যেমন কাছে থেকে নজর আসবে, তাই না? কিন্তু কাছে আসলে তখন পুরোপুরি নজরে আসবে। এই জন্য মা আয়েশা বলছেন, যখন তারা কাছাকাছি আসতো তখন আমরা ঢেকে নিতাম। ফাইদা জাওয়াজুনা, যখন তারা পার হয়ে চলে যেত, অতিক্রম ক্রস করে চলে যেত, হ্যাঁ, তখন কাশাফনা, তখন আমরা মুখ খুলে দিতাম। তার মহিলারা মুখ খোলা রাখবে যখন কোনো বেগানা পুরুষ না এহরাম অবস্থায়। কিন্তু একশিন মহিলারা করে কি মনে করে যে এহরাম বেঁধেছি আর এই অবস্থায় চেহারা ঢাকা যাবে না, আর বেহায় বেপরদা চেহারা খুলে ফিতনার কারণ হয়, এরা মোটেই জায়েজ নাই, কিন্তু বুঝে না মাসলা তারা। তো হতে পারে এই মহিলা সেরকম ভেবেছেন যে এহরাম অবস্থায় আছে, চেহারা ঢাকতে হবে না, হয়তো বোঝার ভুল হইতেই পারে মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করা, এও ফতোয়া জিজ্ঞেস করে, তাস্তাফতি রাসূলুল্লাহ, রাসূলের ফতোয়া জিজ্ঞেস করার জন্য। তেমন যেন পুরুষ ফতোয়া জিজ্ঞেস করবে, তেমন মহিলারাও ফতোয়া জিজ্ঞেস করতে পারে, কিন্তু ফিতনার আশঙ্কা যেন না থাকে, লোকজনের সামনে চারিদিকে লোক আছে, অসুবিধা নেই। নির্জনে একজন পুরুষ বসে আছে, মুফতি বসে আছে, আর ওখানে নির্জনে এসে যদি একা জিজ্ঞেস করে আর ওখানে কেউ নেই, তার ফিতনার কারণ, নির্জনতা জায়েজ নয়। এইরকমই আজকাল সোশ্যাল মিডিয়াতে, যেসব বিভিন্ন আপনার অ্যাপস রয়েছে, এগুলোতে, হোয়াটসঅ্যাপে আর কিছুতে, টেলিগ্রামে যদি ফতোয়া জিজ্ঞাসা করে অথবা টেলিফোন করে জিজ্ঞাসা করে,
আর শুধু ফতোয়া পর্যন্ত কথা সীমিত থাকে তাহলে জায়েজ, কিন্তু ফতোয়া দিতে গিয়ে বা ফতোয়া নিতে গিয়ে যদি আনুষঙ্গিক আরও দুনিয়ার কথা শুরু হয়ে যায় তখন না যায় যে চলে গেলেন আপনি। কারণ আপনি একা আছেন, আর একজন একা টেলিফোন করছে, সে নির্জনতা, এটা এক ধরনের নির্জনতা, এটা এক ধরনের নির্জনতাও। ওর সামনে, সে মহিলার সামনে কেউ নেই যেখান থেকে টেলিফোন করছে, আর আপনার সামনে কেউ নেই, এটা একটা এক ধরনের নির্জনতা। সুতরাং এই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সংযত হইতে হবে। আপনার যতটা জরুরি ততটা বলবেন আপনার ফতোয়ার ক্ষেত্রে, আর ফতোয়া জিজ্ঞাসাকারিনী তিনিও ততটাই জিজ্ঞেস করে কথা বলবেন যতটা তার বলার প্রয়োজন রয়েছে, তার বেশি নয়। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে দুইজনেই সুন্দর, তাই না? আর যুবক, যুবতী, মানুষের একটা আকর্ষণ আছে, নর নারীর আকর্ষণ আছে, প্রত্যেকের আকর্ষণ রয়েছে। ফাতাফিকাল ফজল ইয়ানজুর ইলাইহি, তখন ফজল বিন আব্বাস ওই মেয়েটির দিকে তাকাতে শুরু করেছে, পিছনে বসে, নবীর পিছনে ওটার পিঠে বসে। ওয়াজাবা হুসনুহা, আর তাকে তার সৌন্দর্য খুব চমৎকৃত করেছে, খুব ভালো লেগেছে, মেয়েটি তো বেশ সুন্দরী। এই ধরনের যে ভুল কাজগুলি, সেগুলি কাবিরা গুনাহ নাই, কিন্তু যদি বারবার কেউ করে তখন কাবিরা। কথা বুঝতে পারছেন না? একটা বেগানা পুরুষ বেগানা মহিলা দিয়ে যদি তাকায়, একটু তাকালো ধরেন, কয়েক সেকেন্ড, তাহলে সাগিরা গুনাহ হইল। অনিচ্ছাকৃত যদি প্রথম যেমনই নজর পড়েছে, নজর ফিরিয়ে নিল, তাহলে কোনো গুনাহ সাগিরাও নাই। এদিকে নজরুল ফুজা হাদিসে বলা হয়েছে, আকস্মিক আপনার নজর পড়ে গেছে, চোখ পড়ে গেছে, সাথে আমার আন আসরেফা বাসারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও, আর তাকায় না ওইদিকে। কিন্তু একবার যখন টের পেয়ে গেছেন সামনে একজন মহিলা চেহারা খুলে আছে, তারপরও যখন তাকাচ্ছেন, অল্প কিছুক্ষণ তাকান যদি, তাহলে সাগিরা গুনাহ। বারবার যদি তাকান তো ওই শেষ সাগিরা, তখন কাবিরা হয়ে যাবে, কারণ বড় কাবিরার দিকে নিয়ে চলে যাবে, এটা ফিতনার কারণ হবে। অন্তরে তখন শয়তান ঢুকে নেবে, বাসা বেঁধে নেবে। বলছেন ফালতাফাতান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দিকে ফিরে দেখলেন, যারে সামনে বসে আছেন পেছনে, ও তো ওই মেয়েটির দিকে তাকাচ্ছে, যে মাসলা জিজ্ঞেস করছে আমাকে, দেখলেন যে আল ফজল ইয়ানজুর ইলাইহি, ফজল কিন্তু তার দিকে তাকাচ্ছে। ফাআখলাফা বিয়াদিহি ফাআখাযা বিযিখনিল ফজলি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটি পেছন দিকে করলেন, সামনে বসে পেছন দিকে হাত দিলেন, এভাবে পিছনে বসে আছে তো, পেছন দিকে হাত করলেন। আর তারপরে ফজল বিন আব্বাসের থুতনিতে, চিবুক, এই থুতনিতে হাত লাগালেন, কি করার জন্য? তার মুখটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ফাআদাল ওয়াজহু আনিন নাজরি ইলাইহা, তার দিকে তাকানো থেকে তার মুখটাকে অন্যদিকে সরিয়ে দিলেন বা ফিরিয়ে দিলেন, ওইদিকে যাতে না দেখে, ওইদিকে আছে, ওইদিকে তাকাচ্ছে, মুখটাকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে ভুলের সংশোধন করা বা প্রতিবাদ করা হাত দ্বারা। খালি ওগাইয়ের বিয়াদি আছে না দিয়েছে, যদি কেউ ভুল করে তাহলে সেটা সংশোধনের কয়টি পদ্ধতি বা প্রতিবাদের তিনটি স্তর রয়েছে। একটা হচ্ছে বল প্রয়োগ করে, মানে হাত দিয়ে, তা হাত দিয়ে ফিরিয়ে দিল। একটা হচ্ছে কথা দ্বারায়, ওইদিকে তাকাবে না, এটা হচ্ছে কথার দ্বারা, ওইদিকে না তাকাচ্ছ, কথার দ্বারা। আর যদি সেটাও করতে কেউ সক্ষম না হয়, তখন অন্তর থেকে এই ধরনের লোককে ঘৃণা করা। ক্ষমতা না থাকলে আর বলতে পারবেন আর বলবেন না, এটা জায়েজ নাই। বল প্রয়োগ করতে পারবেন, চাপ সৃষ্টি করতে পারবেন, আর আপনি বলবেন যে না না শুধু মুখে বলবো, চলবে? স্ত্রীর উপরে বল প্রয়োগ করার অধিকার আছে, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করার অধিকার আছে, আর বলবেন যে ওদেরকে তো বলছি নামাজ পড়ার জন্য, ওদেরকে তো বলছি পর্দা করার জন্য, করছেন না, চলবে না? বল প্রয়োগ করার অধিকার আছে। সরকার যদি বলে যে আমি তো দেশবাসীকে বলছি তোমরা চুরি ডাকাতি করিও না, এসব খারাপ কাজ করিও না, অন্যায় কাজ করিও না, যথেষ্ট না? যথেষ্ট না, হিসাব দিতে হবে। বল প্রয়োগ অধিকার আছে সরকারের যে কোনো অন্যায়ের ক্ষেত্রে। জি, যার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি ব্যবহার না করে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতা নাই আর তার বেশি যদি করেন তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানে আমাদের দেশের মূর্খরা করে কি, ভাসুর দেবর ভাবিকে বা ভাইয়ের স্ত্রীকে কি করে,
হ্যাঁ, কোনো যদি ভুল করে তো হ্যাঁ কি করে, গায়ে হাত দিয়ে দেয়, অনেক সময় বকাবকি করে, এটা জায়েজ নয়। বকাবকি করাও জায়েজ না, ওটাই জায়েজ নয়। তার স্বামী করবে, তার স্বামী করবে। জি, আপনি যে কাজটি করতে পারবেন, তার স্বামীকে আপনি জ্ঞাত করতে পারবেন, বলবেন যে তোমার স্ত্রী এরকম করছে, হ্যাঁ তুমি তাকে সংশোধন করো। যার যে অধিকার সেটা সে সে ব্যবহার করবে, তার অতিরিক্ত নয় আর তার কমও না। বলছেন ওই মহিলা তখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহ ফিল হজ্জ আলা ইবাদিহি, আল্লাহর যে ফরজ বান্দার ওপর হজের ক্ষেত্রে রয়েছে, আদরাকাত আবি, আমার আব্বাকে পেয়ে গেছে, মানে আমার আব্বার ওপর হজ ফরজ হয়ে গেছে। কিন্তু কোন অবস্থায় হজ ফরজ? শাইখান কাবীরান, সে অতি বৃদ্ধ হয়ে গেছে, বয়োবৃদ্ধ অবস্থায়। লা ইয়াস্তাতি আন ইয়াস্তাবি আলা রাহিলা, সে বাহনের উপর বসে থাকতে সক্ষম না। উটের পিঠে যে বসে আসবে, আমরা দূরে বসবাস করি সেখান থেকে, তা সম্ভব নয়। তাহলে সে তো নিজে হজ করতে পারবে না। এখন আর্থিক দিক থেকে কিন্তু হজ ফরজ হয়ে গেছে। হজ হচ্ছে দুই রকমের ইবাদত, আর্থিক এবং শারীরিক। মূল হচ্ছে আর্থিক ইবাদত। সুতরাং আর্থিক শারীরিক দুটোই যদি সক্ষমতা থাকে, তাহলে সশরীরে হজ করে, যে কি হজ করতে হয়, বদল চলবে না। বোঝা গেছে না? বদলি হজ তখন চলবে না। আর্থিক সচ্ছলতা আছে, সক্ষমতা আছে, পয়সা আছে, হজ করতে যেতে পারবে, কিন্তু শরীর চলছে না, পৌঁছিতে পারবেন না, অথবা কোন রকম পৌঁছে গেলেও মক্কায় পৌঁছে গেলেও সেখানে গিয়ে হজের কাজগুলি সম্পাদন করতে পারবেন না, অচল অবস্থা। তাহলে তখন হজ্জে বদল ফরজ রয়েছে, হজ্জে বদল ফরজ রয়েছে, অবশ্যই হজ করাতে হবে। জি, তো মাসলা জিজ্ঞেস করলেন এই মহিলা, ফাহাল ইয়াকজি আনহু আন আহুজ্জা আনহু, তার পক্ষ থেকে কি আদায় হবে যদি আমি তার পক্ষ থেকে হজ করে নিই? আমি মেয়ে হয়ে বাবার পক্ষ থেকে যদি বদলি হজ করে নিই তো আদায় হবে কি? কালা না, হ্যাঁ হবে। জি, তাহলে বোঝা গেল যে বদলি হজের ক্ষেত্রে পুরুষ আর নারীর কোনো পার্থক্য নেই। মহিলা পুরুষের পক্ষ থেকে বদলি হজ করতে পারে, পুরুষ মহিলার বদলি হজ করতে পারে। জি, তারপর বদলি হজের জন্য পারিশ্রমিক না, যদি কেউ মনে করে পারিশ্রমিক ছাড়া হজ করব না, তাহলে সে হজ আদায় হবে না। কিন্তু খরচ নেওয়ার অধিকার আছে। কি অধিকার আছে? খরচ নেওয়ার অধিকার আছে। নিয়তটা থাকবে তার উপকার করা, এহসান করা। তার উপরে যিনি হজ করাচ্ছেন তিনি অতিরিক্ত যদি বকশিস দিয়ে দেন স্বেচ্ছায়, তাহলে জায়েজ, যা দিবেন তাই জায়েজ। লক্ষ লক্ষ টাকা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলে এত টাকা নেব তাহলে বদলি হজ করব, তাহলে এটা কলমারা বলেছে এটা শিরক। এটা আপনি পেটের জন্য, পয়সার জন্য করলেন, বুঝছেন না? কেউ যদি বলে যে হ্যাঁ আমি নামাজ পড়বো কিন্তু আমাকে এত টাকা দিতে হবে, বলবে জায়েজ না। যদি আপনাদেরকে বলি, যখন মাসলা জিজ্ঞেস করবেন, এক একটা মশলায় 50 রিয়াল 100 রিয়াল দিতে হবে, জায়েজ? হারাম, হারাম। কিন্তু যখন আমার কাছ থেকে সময় নেবেন, তো সময়ের এগনিস্টে নেওয়া জায়েজ। হ্যাঁ, আমি চলতে ফিরতে আপনার গরজ, আমি আমার নিজের কাজে থাকবো, আপনি ওখানে গিয়ে মশলা জিজ্ঞেস করবেন, আমার সময় হলে দেবো, না হলে দেবো না, ফ্রিতে নেবেন। কিন্তু যখন বলি যে আপনার কাছে 1 ঘন্টা আলোচনা করিয়ে নেব, এই 1 ঘন্টা আমি যদি অন্য জায়গায়, আমার তো পেট আছে, আমার তো সংসার আছে, না নেই? হ্যাঁ, এই সময়টা আমি ইনকাম করলে ইনকাম হইতো না, হতো না, না শুধু আপনারা ইনকাম করা জানেন, বুঝছেন না? তাহলে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নেবেন, এর জন্য যদি আমি পয়সা চাই তো চাইছি। কিসের জন্য চাইছি? যেহেতু আমি দুনিয়া থেকে আমি এই দিনের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, সুতরাং আমার দুনিয়া যে জরুরি সেটা করতে পারছি না। বুঝতে পেরেছেন? এই জন্য ধরেন মসজিদ একজন মুসল্লি আছে, ভাই আজানটা দিয়ে দাও, ওই যে কত পয়সা দিবেন, উদাহরণস্বরূপ যদি বলে পয়সা দেন তাহলে আজান দেবো, তাহলে জায়েজ? হারাম, হারাম। একজন কোরআন শুদ্ধ পড়তে পারে, আর দেখছি ইমাম আসে না, বলছি ভাই নামাজটা পড়িয়ে দাও, বলছি 100 রিয়াল লাগবে, 10-20 রিয়াল লাগবে, তো হারাম এটি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যখন বলবেন যে আপনাকে অমুক সময়তে আজান দিতে হবে,
অমুক সময় নামাজ পড়াইতে হবে, তার মানে কাজ থাক আর যাই থাক সব ছেড়ে দিয়েছে, আমাকে নামাজ পড়ানোর জন্য বা আজান দেওয়ার জন্য হাজির থাকতে হবে। এই যে সময়টা সেখানে লাগালো, সেই জন্য পয়সা নিতে পারবে। তখন দুটোতে পার্থক্য বুঝতে পারলেন না? জি, এই পার্থক্যগুলো বুঝতে হবে, আর না হলে গোলমাল করে দেবে না। তখন মোটা খায় মোটা বুঝে না, এমামতি করে পয়সা নেওয়া যায় নয়। হ্যাঁ, দুটোই এমামতি, কিন্তু দুটোতে পার্থক্য আছে। দুটোই আজান দাও, কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে। কথা বলছে, দুটোই দিনের কথা শেখানো, কিন্তু দুটোতে পার্থক্য আছে। 6000